নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে 7 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 216 নম্বর পেজের 7 নম্বর মডেল স্কুল হাওড়া জেলা স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। লক্ষ্য করো, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগে যে প্রকার আগ্নেয়শিলা অসংখ্য ছিদ্রযুক্ত তা হল অপশান সিতে পিউমিস। 2 নম্বরে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয় যে খনিজ থেকে তা হল অপশান সিতে বক্সাইট। 3 নম্বরে এলপিজি এর প্রধান উপাদান হল অপশান ডিতে প্রোপেন ও বিউটেন। 4 নম্বরে গ্রানাইট পরিবর্তিত হয়ে গঠন করে অপশান বিতে নেস। 5 নম্বরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স সংস্থায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা সংকর ধাতুর দণ্ডটির দৈর্ঘ্য হল অপশান ডিতে 1 মিটার। 6 নম্বরে 4.9 মিটারকে কিলোমিটারে প্রকাশ করা হয় অপশান বিতে 0.0049 কিলোমিটার। তারপরে হচ্ছে 7 নম্বরে একটি স্পর্শহীন বল হলো অপশান ডিতে চৌম্বক বল। 8 নম্বরে ফাইটোপ্ল্যাঙ্কটন বাস্তুতন্ত্রের একটি অপশান এতে উৎপাদক। 9 নম্বরে 20 বর্গমিটার ক্ষেত্রফলের উপর 4 নিউটন বল প্রয়োগ করলে যে চাপ সৃষ্টি হয় তা হলো অপশান এতে 0.2 পাস্কাল। তারপরে 10 নম্বরে গতিশীল বায়ুর বেগ যেখানে বেশি সেখানে চাপ অপশান এতে বেশি। 11 নম্বরে মানুষের রক্তে হিমোগ্লোবিন থাকে অপশান সিতে লোহিত রক্তকণিকায়। 12 নম্বরে মানবদেহের একটি অচল অস্থিসন্ধি হল অপশান এতে করোটির অস্থিসন্ধি। 2 দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে কোন কোন ধাতুর মিশ্রণে স্টেনলেস স্টিল গঠিত হয়? লোহা ও ক্রোমিয়াম ধাতুর মিশ্রণে। 2 নম্বরে কোন শিলাস্তরে জীবাশ্ম গঠিত হয়? পাললিক শিলাস্তরে। 3 নম্বরে ফুসফুসের আবরণীর নাম কি? প্লুরা। 4 নম্বরে মানব হৃৎপিণ্ডের বামলিন্দ ও বামনিলয়ের মাঝে কোন কপাটিকা থাকে? দ্বিপত্র কপাটিকা। 5 নম্বরে এসআইতে আলোর তীব্রতার একক কি? ক্যান্ডেলা। 6 নম্বরে অক্সিন কথার অর্থ কি? বৃদ্ধি করা। অক্সিন কথার অর্থ বৃদ্ধি করা। 7 নম্বরে ভার ও ভরের মধ্যে সম্পর্কটি লেখো। উত্তরে দেখো, বস্তুর ভর যত বেশি হয় তার ওজন বা ভারও তত বেশি হয়। তারপরে 8 নম্বরে নবীকরণযোগ্য শক্তির 2টি উৎস লেখো, সৌরশক্তি ও জোয়ার ভাটা শক্তি। 9 নম্বরে উড়োজাহাজ কোন নীতির ফলে বাতাসে ওড়ে? বার্নৌলির নীতি। 10 নম্বরে ক্ষেত্রফল, চাপ ও বলের সম্পর্ক সূত্র আকারে দেখাও। চাপ গুণিত ক্ষেত্রফল সমান বল। 3 দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। সিএনজি সম্পূর্ণ নাম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এরপরে 2 নম্বরে জীবাশ্ম কাকে বলে? উত্তরটি তোমাদের রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। লক্ষ্য করো, জীবাশ্ম কি এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 3 নম্বর ম্যাগমা কি লাভা কি? উত্তরটি দেখো, পরপর দুটি প্রশ্ন দেখাচ্ছি, প্রশ্ন দুটির উত্তর। ম্যাগমা কাকে বলে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, আর লাভা কাকে বলে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে 3 বা 4টি বাক্যে উত্তর দাও।
যে কোনো আটটি। প্রথম হচ্ছে ঘনত্ব কাকে বলে, ঘনত্বের সঙ্গে বস্তুর ভরের সম্পর্ক কী। দুটো প্রশ্নের উত্তর দেখাচ্ছে, লক্ষ্য করো যে ঘনত্ব কাকে বলে এখান থেকে শুরু করে এতটা লিখবে, আর ঘনত্বের সঙ্গে বস্তুর ভরের সম্পর্ক কী, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে, তুমি যে থালায় ভাত খাও তার ব্যাস 20 সেমি, থালাটির ক্ষেত্রফল কত, তড়িৎ প্রবাহের একক কী। আচ্ছা, তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। এবার থালার ক্ষেত্রফল কত লক্ষ্য করো, থালাটির ক্ষেত্রফল সমান পাই গুণিত ব্যাস সমান 3.14 গুণিত 20 × 20 বর্গ সেমি, অর্থাৎ 3.14 গুণিত 400 বর্গ কিমি সমান 1256 বর্গ কিলোমিটার। সে বর্গ সেন্টিমিটার হবে, একটু ভুল বললাম, একটু বর্গ সেমি হবে, যে কিমি লিখেছে একটু ভুল হয়েছে, কিমি না, সব সেমি হবে, বুঝতে পেরেছ, সবগুলো সেমি হবে, একটু ভুল লেখা হয়ে গেছে, সেমি হবে সব, বুঝতে পেরেছ, বর্গ সেমি লিখবে। আর তড়িৎ প্রবাহ একক হলো অ্যাম্পিয়ার। 3 নম্বর হচ্ছে গতিশক্তি কাকে বলে, উদাহরণ দাও। এই যে লক্ষ্য করো গতিশক্তি কাকে বলে, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে এবং উদাহরণ এখান থেকে এতটা লিখবে, অর্থাৎ দুটো উদাহরণ দেওয়া আছে, যে কোনো একটি উদাহরণ তোমরা লিখবে। 4 নম্বর, শক্তি প্রবাহ কাকে বলে। উত্তরটি দেখো, শক্তি প্রবাহ কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, শক্তি প্রবাহ কাকে বলে। লিন্ডেম্যানের সূত্রটি লিখো। এই যে লিন্ডেম্যানের সূত্রটি লক্ষ্য করো, তোমরা এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। 5 দেখো ঘর্ষণ কাকে বলে। ঘর্ষণ কাকে বলে 190 নম্বর পেজে আছে, ঘর্ষণ কাকে বলে লক্ষ্য করো। প্রশ্নের উত্তরগুলো রায়ান মার্টিনের 6 বই থেকে দেখাচ্ছি তোমাদের। ঘর্ষণ কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। ঘর্ষণের একটি সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। এই যে ঘর্ষণের সুবিধা আর অসুবিধা লক্ষ্য করো, এই যে অসুবিধা, যেগুলো একটি লিখতে বলছি লিখবে। 260 নিউটন মানের বল 20 পাস্কাল চাপ উৎপন্ন করে, এই বলের ক্রিয়াশীল অঞ্চলের ক্ষেত্রফল কত। উত্তরটি লক্ষ্য করো, চাপ সমান বল বাই ক্ষেত্রফল, বা 20 গুণিতক 260 বাই ক্ষেত্রফল, বা ক্ষেত্রফল সমান 260 বাই 20 সমান 13। ক্ষেত্রফল কত, 13 হবে। কত নিউটন হবে মনে হয়, সম্ভবত, বুঝতে পারছো। তারপর কি রয়েছে, 7 নম্বর বার্নৌলির নীতিটি লেখো। উত্তরটি লেখো, লক্ষ্য করো, বার্নৌলির নীতি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মান কত, 76 সেন্টিমিটার। 8 নম্বর মানবদেহের উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের বিভিন্ন অস্থিগুলি ছকের মাধ্যমে দেখাও। 244 নম্বর পেজে রয়েছে, উত্তরটি দেখাচ্ছি তোমাদের। 242 নম্বর পেজে, এই যে লক্ষ্য করো, এই যে উপাঙ্গীয় কঙ্কাল, এই যে প্রথমে উপাঙ্গীয় কঙ্কাল এখান থেকে হবে, যে 1 নম্বরে পেক্টোরাল গার্ডেল, হাতের অস্থি, এই যে হাতের অস্থি। 3 নম্বরে পেভলিক গার্ডেল আর পায়ের অস্থি। 9 নম্বর প্রদত্ত চিত্রে এ থেকে এফ পর্যন্ত চিহ্নিত অংশগুলির নাম উল্লেখ করো। লক্ষ্য করো উত্তরটি, মহাধমনী এতে, বিতে রয়েছে ফুসফুসীয় ধমনী, সিতে বামলিন্দ, ডিতে দ্বিপত্র কপাটিকা, ইতে ত্রিপত্র কপাটিকা, এফে অধ মহাশিরা। 10 থেকে যে কোনো দুটি দানাদার শ্বেত রক্তকণিকা এবং একটি দানাবিহীন শ্বেত রক্তকণিকা কাজ উল্লেখ করো। উত্তরে দাও, তোমরা এখানে শ্বেত রক্তকণিকার কাজ দেখাচ্ছে, এখান থেকে তোমরা বেশি লিখে নেবে, বুঝতে পেরেছ। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।